নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি খুব ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কমটেক এসপি। তো প্রতিদিনকার মতন নতুন একটি আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব এসএসসি দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায় ঘোষণা হতে চলেছে আগামী সোমবার 22 এপ্রিল সকাল 10:30টার সময়। তো সেই রায় নিয়ে কি আপডেট উঠে আসছে প্রতিবেদনে, সেই নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো প্রতিবেদনটা দেখার আগে বলে রাখি, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম প্রতিদিনের আপডেট ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এরকম একটি প্রতিবেদন উঠে এসেছে না, প্রায় 4.5 মাস ধরে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলাটি নিয়ে শুনানি চলেই যাচ্ছে। আর এর পরিপ্রেক্ষিতে নিয়োগ থমকে রয়েছে। এবার সোমবার রায় বেরোলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চে টানা শুনানি হয়েছে এই কয়েক মাস। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে রাজ্য জুড়ে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা দেখেছিল মানুষজন। ইডি সিবিআইয়ের হানা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রী দেশ কয়েকজনকে গ্রেপ্তার সবই দেখেছিল বাংলার মানুষজন। কিন্তু সেই মামলা দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে আর নেতারা আছেন জেলে। এই দেখিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করছে বিজেপি বলে অভিযোগ তাদের। দ্রুত তদন্ত করে রিপোর্ট দিয়ে দোষী সাব্যস্ত করুক আদালত, এটাই বলে এসেছে তৃণমূল কংগ্রেস। এখন গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচন চলছে, তাই প্রশ্ন উঠেছে এসএসসি দুর্নীতি মামলার রায় কবে সামনে আসবে। দীর্ঘ সওয়াল জবাব এবং তথ্য প্রমাণের ভিত্তিতে এবার এসএসসি দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আর সেই দিনটি হলো আগামী সোমবার। হ্যাঁ বন্ধুরা, আগামী সোমবার 22 এপ্রিল সময় সকাল 10:30টা সময় এসএসসির যে দুর্নীতি মামলার রায় দেবে কলকাতা হাইকোর্ট। এই দিনই সঠিক সময়ে রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। এই রায়ের দিকে তাকিয়ে রয়েছে বাংলার মানুষ, কারণ 24,000-এর বেশি নিয়োগ নিয়ে রায় ঘোষণা করা হবে। তাতে চাকরি পেতে পারেন অনেকে, আবার বাতিল হতে পারে অনেক চাকরি। এমনকি এই দিনেই 22 এপ্রিল 350টি মামলা রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছিল। এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে 24,000-এর বেশি শূন্য পদে নিয়োগ হয়েছিল, যেই নিয়োগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। আর তা নিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকের চাকরি বাতিলের নির্দেশ দেন। আবার ওই নির্দেশের বিরুদ্ধে আপিল করলে স্থগিতাদেশ দেয় এবং কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ মামলাটি ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে বিশেষ বেঞ্চকে 6 মাসের মধ্যে শুনানি শেষ করতে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। সেই নির্দেশ মতো 2023 সালের ডিসেম্বর মাস থেকে এই মামলাগুলো শুনানি শুরু হয় বিশেষ বেঞ্চে। সুতরাং প্রায় 4.5 মাস ধরে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলাটা নিয়ে শুনানি চলেই যাচ্ছে আর নিয়োগ থমকে রয়েছে। এইবার সোমবার রায় বেরোলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চে টানা শুনানি হয়েছে এই কয়েক মাস। মামলাটি নিয়ে সকলের আগ্রহ রয়েছে। সিবিআই এখানে কেমন তথ্য তুলে ধরতে পেরেছে তার উপর অনেক কিছু নির্ভর করছে। গত 20 মার্চ এই বিশেষ বেঞ্চে শুনানি শেষ হয়, রায় ঘোষণা স্থগিত ছিল। সোমবার সেই রায় ঘোষণা করতে চলেছে কলকাতা হাইকোর্ট। তাহলে বন্ধুরা, এখানে এটাই পরিষ্কার বলা হলো যে আগামী সোমবার 22 এপ্রিল সকাল 10:30টার সময় রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। তো সেই রায়ের উপরে ঝুলে রয়েছে অনেক চাকরিজীবীদের ভবিষ্যৎ। তো দেখা যাক সোমবার কি রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট, তার অপেক্ষায় আমরা সবাই থাকব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।